নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ। প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই ডেটটা ২৯শে অক্টোবর মেগা হিয়ারিং হতে চলেছে দেশের শীর্ষ আদালত। ২৯শে অক্টোবর কোর্ট নাম্বার 9 জাস্টিস মাননীয় সঞ্জয় কুমার এবং জাস্টিস মাননীয় অলোক আরাধির বেঞ্চে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত ৩৭টি মামলা একসঙ্গে শুনানির জন্য লিস্টেড হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ খবর। এই যে শুনানিটা হবে, চাকরি প্রার্থীদের এই শুনানির ওপর ভবিষ্যৎ নির্ভর করছে, বিশেষ করে আপার প্রাইমারি স্তরের সঙ্গে যুক্ত প্রার্থীদের। তো চলুন প্রথমে আপনাদেরকে মূল মামলাটার বিষয় জানিয়ে দিই। বিবেক পারিয়ার কেস। ৩৭টি মামলার মধ্যে প্রধান মামলাটি হলো বিবেক পারিয়া অ্যান্ড ওআরএস বনাম পশ্চিমবঙ্গ সরকার। বিবেক পারিয়া অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল। এই একটি মামলার সঙ্গে আরো ৩৬টি মামলাকে ট্যাগ করা হয়েছে, যার মধ্যে ৩৩টি MA মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন, 3টি SLP স্পেশাল লিভ পিটিশন। এই বিবেক পারিয়া মামলাটি সেই সমস্ত আনটেন্টেড প্রার্থীদের সঙ্গে সম্পর্কিত যাদের আদালত ৩১শে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চাকরিতে বহাল থাকার এবং নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার অনুমতি দিয়েছিল। এই যে মামলাগুলো, এই মামলাগুলোর কেন্দ্রবিন্দুতে রয়েছে আপার প্রাইমারি শৈল শিক্ষা বাদে শিক্ষক নিয়োগের যোগ্যতার মাপকাঠি। ২০১৬ সালের নিয়ম অনুসারে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন ৪৫% নাম্বার থাকলে প্রার্থীরা আবেদন করতে পারত, কিন্তু পরবর্তীকালে স্কুল সার্ভিস কমিশন এই যোগ্যতার মাপকাঠি পরিবর্তন করে এবং ন্যূনতম 50% নাম্বার বাধ্যতামূলক করে। বিবেক পারিয়া মামলায় আদালত পূর্বে একটি অন্তর্বর্তীকালীন আদেশে জানিয়েছিল যে ২০১৬ সালের নিয়মে আবেদনকারীরা ৪৫% নাম্বার যাদের রয়েছে তারাও নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তাদের ওপর 50% নাম্বারের শর্ত জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। এই আদেশের বিভিন্ন দিক নিয়ে পরবর্তীকালে একাধিক মামলা হয়। এতগুলো মামলা কেন একসঙ্গে, এই প্রশ্ন করবেন তো। এতগুলো মামলা এই কারণে যে ৩৩টি যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন বেশিরভাগই দায়ের করা হয়েছে পূর্ববর্তী আদেশের MA মডিফিকেশন, সংশোধন বা ক্লারিফিকেশন, অর্থাৎ স্পষ্টীকরণ চেয়েছে। কিছু আবেদনকারী আদালতের কাছে জানতে চেয়েছে যে শীর্ষ আদালতের দেওয়া নির্দিষ্ট আদেশগুলি সঠিকভাবে কার্যকর করা হচ্ছে কিনা, সেই আদেশের সঠিক অর্থ কি। পাশাপাশি অভিজিৎ সাধুখা, উত্তম মজুমদার, রেহেনা বেগমের মতো আবেদনকারীরা SLP করেছে এই গুচ্ছ মামলার সঙ্গে, এগুলো যোগ হয়ে গেছে, যেগুলো শুনানি বাকি ছিল। সব মিলিয়ে ২৯ অক্টোবর এই মেগা মামলার শুনানি হবে। আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার যে ভবিষ্যৎ, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার আদালত কি পুরনো আদেশ বহাল রাখবে, এই প্রশ্ন উঠবে, নাকি যোগ্যতার মাপকাঠিতে নতুন কোনো পরিবর্তন আসবে? এই দুটো প্রশ্ন সবার মনে, আপনার আমার সবার মনে। এই সমস্ত জটিল প্রশ্নের উত্তর পেতেই বন্ধুরা সুপ্রিম কোর্টের নাম্বার কোর্টে হাজার হাজার চাকরি প্রার্থী তাকিয়ে রয়েছে আগামী ২৯শে অক্টোবর। এই শুনানির প্রত্যেকটি আপডেটের উপর নির্ভর করছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ। তাই ২৯ অক্টোবর এই মেগা
ফাইনাল শুনানি কি হয়, অবশ্যই আপনাদের কাছে আপডেট তুলে দেব। আপনারা কমেন্ট করবেন কমেন্ট সেকশনে। ভালো থাকবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য কমেন্ট, শেয়ার, লাইক এগুলো করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।